সাহাবায়ে কেরামকে যখন বলা হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াত নাজিল হয়ে গেল আলে ইমরানের। এই আয়াত যখন নাজিল হলো তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বাগান মসজিদে নববীর সাথে একদম লাগানো, সব থেকে দামি জায়গা মসজিদ মদিনা, এই সব থেকে দামি জায়গায় বিশাল বাগানটি এসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বাগান, আমার এই বাড়ি আমি আল্লাহর রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছে, দুইজন প্রতিবেশী সীমানা নিয়ে গন্ডগোল করছেন। একজনে প্রাচীর যেতে যেতে সামনে একটা খেজুরের গাছ, এটা প্রতিবেশীর খেজুরের গাছ, এই খেজুরের গাছের জন্য প্রাচীর সোজা হচ্ছে না, তখন এর কাছে আবদার করে দেই চাই, কিন্তু এই প্রতিবেশী খেজুরের গাছটি দিবে না, বলছে না আমি দেব। তখন তাকে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খেজুরের গাছের কারণে আমার প্রাচীর সোজা হচ্ছে না, আমি খেজুর গাছটা যে কোনো বিনিময়ে চাচ্ছি, কিন্তু সে দিতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাথী সাহাবী, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ নির্ধারণ করে দিলে, জান্নাতে খেজুরের গাছের বিনিময়ে তোমার খেজুরের গাছটা দিবা কিনা? প্রতিবেশী বলছে না, দিব না। চিন্তা করেছেন? প্রতিবেশীর সাথে একটা মন কষাকষি কেমনে কেমনে হয়ে যায়। হ্যাঁ, ভালো মানুষ হলেও হয়ে যায়, যার কারণে এই অবস্থা। ও খেজুরের গাছ দিবেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাওয়া সে দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশ আর একটা হচ্ছে কোনো কিছু বলা, পরামর্শ দেওয়া, যেটা তুমি যদি করো ভালো, আর একটা আদেশ, এটা করো। যদি আদেশ করেন বাধ্য মানতে, সবাই বাধ্য। কিন্তু যদি উনি পেশ করেন, জাস্ট পেশ করছেন, উপস্থাপন করছেন যে হ্যাঁ এটা করে দাও তুমি, তাহলে এটাতে খেয়ার আছে, এটার মাসালা আগি বলা আছে, সাহাবায়ে কেরাম সব জানেন। উনি দিতে রাজি হলেন না। ভাইয়ের আমার, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে আস্তে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু ওরই জন্য খাস, না অন্য কেউ করলেও হবে? বলছে আবু দাহদা, যে কেউ করবে খেজুরের গাছের বিনিময়ে জান্নাতে খেজুরের গাছ পাবে। সুবহানাল্লাহ। এর মানে কি বুঝলেন? জান্নাতে খেজুরের গাছ পাবে, এর মানে ও জান্নাতি হয়ে গেল। হলো না? হলো না। কারণ জান্নাতে খেজুরের গাছে খেজুর খেতে গেলে পারে জান্নাতে ঢুকতে হবে না? হবে না? এর মানে জান্নাতি হয়ে গেল। কিন্তু ওই সাহাবী যে কি বুঝলো আর তার যে কি ছিল মনের মধ্যে আল্লাহ ভালো জানে, জান্নাতে খেজুরের গাছের বিনিময়ে দুনিয়ার খেজুরের গাছ দিল না। বাংলাদেশে কপাল পোড়া মুসলমান এখনো আছে, মাদ্রাসার সাথে মসজিদ না জমি, মসজিদের সাথে জমি, বলছে মেহরাবটা একটু বড় করবো, 1 হাত দিয়ে দাও, বলছে না, দিতে দিতে কি সবই দিয়ে দেবো তোমাকে? দিবে না। এটা শয়তানে এমন ভাবে ওকে চাইপা ধরে যে দিতে রাজি হয় না। ভাইয়ের আমার, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে তার কাছে যা বলছে, ভাই 600 খেজুরের বাগান আমার, বিশাল বাড়ি, এর বিনিময়ে তোমার গাছটা কি দিবা? ওই সাহাবীর আর মনে নাই যে প্রতিবেশী দিবে না কাকে দিবে, এত বিশাল বাগান বাড়ি সহ দিয়ে দিবে, সুতরাং এই চান্স কেন ছাড়া যায়? বলছে হ্যাঁ দিব, দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আবু দাহদা বলছে, আগে কি ঘটলো? চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে বলছে, উম্মে দাদা, বাগান বাড়ি বিক্রি করে ফেলেছি, বাগান বিক্রি করে ফেলেছি, বিনিময়ে একটা জান্নাতে খেজুরের গাছ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। উম্মে দাহদা বলছে, তিজারাতুর রাবিহা, লাভবান ব্যবসা এটা, এত সুন্দর ব্যবসা। আনন্দে চিত্তে উম্মে দাহদা বাড়ির থেকে খালি হাতে বের হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। কি মনে করেছেন আপনি? আবু দাহদার স্ত্রী, আবু দাহদার সামনে আপনি দাঁড়িয়ে যা বলবেন, আমিও মুসলমান ছিলাম, দুর্গাপুরের পাক্কা মুসলমান ছিলাম, মসজিদ মাদ্রাসার জন্য দান চেয়েছে, একরাম ভাই পথে ভিক্ষা করেছে, আর আমি টাকা দিই নাই, বাড়ি বানিয়েছি, গাড়ি বানিয়েছি, স্ত্রী ছেলে মেয়েকে সুখে রেখেছি, সুতরাং আমিও একজন মুসলমান। বলবেন?
কেমনে বলবেন? লজ্জা পাবেন না? লজ্জা পাবেন কি পাবেন না? আপনার কাছে টাকা চাইতে হবে কেন? বলতে হয় না আমি এখানে বসার পরে দেখলাম 300 টাকা আমার বিকাশে ঢুক, 300 টাকা কোন আল্লাহর বান্দা যে দিল আল্লাহ ভালো জানে, চিনি না, জানি না, কোনো সম্পর্ক নাই, চিনি না কাউকে, দেখিও নি কোনোদিন, মাদ্রাসায় টাকা দেয়। শুয়েছিলাম ওই সময় দেখলাম 2500 টাকা ঢুকলো। আল্লাহ, কে কোন বান্দা দিয়েছে ফোন করাও বলে না যে শেখ আপনার মাদ্রাসার জন্য এই টাকাটা আমি দিলাম। আল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকের জন্য বলেছেন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য হাত দান করে, ডান হাতে দান করে, বাম হাত জানতে পারে না, কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তাকে আমি জায়গা করে দেবো, বলে সুবহানাল্লাহ। আর আপনি দান করবেন, বড় বড় স্লোগান শুনবেন, নারায়ে তাকবীরের ধ্বনি শুনবেন, নাম উচ্চারণ করতে হবে, নাহলে টাকা দিব না। আপনার এই দান দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কসম আপনি দাঁড়াতে পারবেন না। আপনি আল্লাহর জন্য দান করেননি, না হলে আপনার নাম বলতে হবে কেন? ভাইয়ের আমার, কারণ হচ্ছে একটাই, আমাদের ওয়াজ আপনারা মেনে নেন না, আমাদের ওয়াজ আপনারা মানেন না। আমরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যা নিয়ে এসেছি এটা আপনাকে দিতে চাই, কিন্তু আপনি নিতে চাচ্ছেন না, এই জন্যই অবস্থা। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আপনারা বুখারী নাম শুনেছেন, সহিহ মুসলিমের নাম শুনেছেন, সহিহ মুসলিমের এই হাদিসটা আমি বলছি আপনাদের। আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو إلى العقيق فيأتي منه بناقتين كوموين في غير اسم ولا قطع رحم فقلنا يا رسول الله نحب ذلك قال فلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله عز وجل خير له من ناقة أو ناقتين وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع وخمس خير من خمس ومن أعدادهن من الإبل رواه مسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো মসজিদে নববী, আর এই মসজিদে নববী ধরেন যেটা ওয়াল, এটা মেহরাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো বাড়ি, এটা বাড়ি। এই দরজা খুলেই মসজিদ, একদম মসজিদ। আহলে সুফফার জায়গাটা হচ্ছে, উনি বারাসাত থেকে বের হয়ে আহলে সুফফার এখানে গেছে, দেখেছে যে সুফফারা, আহলে সুফফারা, এই ফকির মিসকিনগুলো বসে আছে এখানে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে বসে গেলেন, বসে বলছে আইয়ুকুম ইউহিব্বু, তোমাদের কে চাই, আন ইয়াগদুয়া কুল্লা ইয়াউম, যে প্রত্যেক দিন সে যাবে, ইলা বুতহান, বুতহান একটা জায়গা সব থেকে নিকটে, যেখানে উটের বাজার লাগে, আও আকিক মদিনা বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে এই ওয়াদি, এখানে যাবে। যাওয়ার পরে সায়াতি বে নাকাতাইনি কওমাওয়াইনি, বিশাল সুঠাম দেহুর সব থেকে দামি 2টি উট নিয়ে চলে আসবে। ফি গায়রি ইসমিন ওয়ালা কাতি' রাহমিন, কোনো পাপ করে নাই, আর কোনো আত্মীয়তা ছিন্ন করেও না, অর্থাৎ একদম হালাল ভাবে, বৈধভাবে উট 2টা পেয়ে যাবে সে। কে চাও? উট মানে বুঝেছেন? সাহাবায়ে কেরাম বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিকা, এটা তো আমরা চাই, আমরা তো গরিব মানুষ, একটা উটের মালিক হয়ে গেলে পারে মদিনার ধনির মধ্যে চলে আসবে আমার নাম, আর 2টা যদি চলা হয়ে যায় তাহলে আমার জন্য হজ হয়ে গেল ফরজ, হজ করতে চলে যাও। কেমন দামি বুঝেছেন তো? এবার 2টা উটনির মালিক হলে পারে হজ ফরজ হয়ে যায় ওই সময়। এক সাহাবীকে বলছে, তুমি কি হজ করলে না কেন আমাদের সাথে? বলছে যে আমাদের একটা উট আছে আর আরেকটা 2টা উট আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা উট রাখো আর একটা নিয়ে হজ করে নাও, উমরা করে নাও।
আমার সাথে উমরা করে নিবে রমজান মাসে, তাহলে হজের পরিমাণ নেকি পেয়ে যাবে। তাহলে বোঝা গেল কি, দুইটা উঠেলে পরে হজ তার জন্য অজীব হয়ে যায়, উমরা অজীব হয়ে যায়। আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম ওখানকার বললেন নাহানু নুহিব, আমরা এটা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা ইয়াকদু আহাদুকুম মিনাল মসজিদ, তোমাদের কেউ যদি মসজিদে যায়, ইউআল্লিম আও ইয়ালাম, সে শিখে, আও ইয়াকরা, সে পড়ে, আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, কোরআন থেকে দুইটা যদি আয়াত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল লাহু মিন নাকাতিন আও নাকাতাইন, একটা আয়াত যদি কেউ পাঠ করে তাহলে অমন একটা উটের থেকেও উত্তম। মানে সুবহানাল্লাহ। যদি দুইটা আয়াত পাঠ করে তাহলে দুইটা উটনির থেকে উত্তম, যদি তিনটা করে তিনটার থেকে উত্তম, চারটা করলে চারটার থেকে উত্তম, পাঁচটা করলে পাঁচটার থেকে উত্তম, ছটা করলে ছটার থেকে উত্তম, হাজার করলে হাজার থেকে উত্তম। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক উট হয়ে গেল। কুল হুয়াল্লাহু আহাদ, আর একটা উঠে গেল। আল্লাহুস সামাদ, আর একটা উঠে গেল। কুল আউযু বিরাব্বিন নাস, আর একটা হয়ে গেল। মালিকিন নাস, একটা হয়ে গেল। আরে সুবহানাল্লাহ, মোট দুটা শব্দ, মালিকিন নাস, এক উঠে গেল। এক উট মানে হচ্ছে বর্তমান সময়ের সব থেকে দামি প্রাক ভর্তি মাল। আর যদি সেই যুগকে এই যুগের সাথে তুলনা করেন তাহলে পরে একটা প্লেন যত দামি, একটা উট ওই সময় এত দামি। যুদ্ধ বিমানের কাজ করে, মালবাহী বিমানের কাজ করে, উঠে সব কিছুর কাজ করে এই আপনার উট। এই জন্য বর্তমানে হচ্ছে প্লেন। একজন আলেম প্লেনের সাথে উদাহরণ দিয়েছেন এটাকে, আরব দেশের আলেম।